রসবাগিচা, বন্দর রসবাগিচা, ঠিক আছে, কবিলের মোড়, একবার ফালতু একটা রস, এক নম্বর ফালতু একটা রস। ব্লগে বলছিল ব্লগাররা রস অথেন্টিক, কিন্তু আমরা সেইভাবে অথেন্টিক পাই না। সেকারেন্ট মিলাইছে আরও সাথে পানি মিক্স করছে। এত কষ্ট করে সকালবেলা আসছে 4:30 বাজে উঠা রওনা দিছি, আর এত অল্প গাছে এত প্রোডাকশন, আর এত অল্প কাছে এত প্রোডাকশন কিভাবে হয়? এটা কিভাবে সম্ভব? অবশ্যই সেকারেন্ট মিলাইছে, পানি মিলাইছে, অথেন্টিক নাই, একবারে 2 নাম্বার। এর উপরে কোনো আর কোনো ভেজাল নাই। এর থেকে ওই যে কলসিটা যাবে সে কান্দে করে ওইটাও ভালো, ঠিক আছে। আমরা এইটার ব্যাপারে খুবই দুঃখজনক। এটার ব্যাপারে আপনারা কিছু একটা ব্যবস্থা করেন। যাই হোক, এই যে আমরা 15 তারিখে আমার বন্ধুর শ্বশুর বাসায় যামু ডাব আর খেজুর রস খাইতে। এই যে আমার বন্ধুর শ্বশুর বাড়ি কোথায় জানি? চাঁদপুর। আর যেখানে খাইছি সেটা হচ্ছে রসবাগিচা, বন্দর রসবাগিচা, ঠিক আছে, কবিলের মোড়, একবারে ফালতু একটা রস, এক নম্বর ফালতু একটা রস। এরকম বাজে রস জীবনে খাই না। এর চেয়ে মনার বাড়ির গাড়িতে গিয়া সুন্দর খাইছি। মনার বাড়ি অনেক ভালো। না, সত্যি বলতে খুবই দুঃখজনক এবং খুব হতাশাজনক। আমরা সকাল 4:30টার দিকে রওনা দিয়ে আসছি, কিন্তু যে মানে চিন্তা বা পরিকল্পনা এখানে আসছিলাম, কিন্তু রসটা খাওয়ার পরে সত্যি বলতে মন মানসিকতাই নষ্ট হয়ে গেছে। রসের প্রতি যে একটা ভালোবাসা বা একটা সম্মান, ওটা কমে গেছে। সেকারিন তো একটা লিমিট থাকে, কিন্তু এই পরিমাণ মানে মুখই সেকারিন হয়ে গেছে এমন অবস্থা। থ্যাংক ইউ। জীবনে দেখছেন একটা গাছে সন্ধ্যাবেলা ওরা হাড়ি পাতে 6 কেজি জীবনে দিতে পারবো। একটা গাছে নাকি 6 কেজি। যে আমরা এই বাইকগুলো আইছি, আমরা আইছি 4টা বাইক। আর এই যে খেজুরের বাগান দেখছেন, কত মানুষ এই স্যাগারিন খাইতে কত মানুষ আইছে। যাই হোক, আমরা আপনার 10 লিটার অর্ডার দিয়েছিলাম, 5 লিটার খাইছি আর 5 লিটার ফেরত দিয়ে দিছি।